ওঠো মাম্মাম, আছো? ওঠো না, কিছু হবে না, তুমি ওঠো। দাও মিডিলে ওকে বসিয়ে দাও। চলো আমরা ঘুলুঘুলু করতে যাবো। এটা ধরো, এটা ধরো। গুড মর্নিং এভরিওয়ান। যেখান থেকে কালকে ব্লগ শুরু করেছিলাম, আজকেও সেম জায়গায় আমি বসে আছি, কারণ এখানে সকাল সকাল উঠে যেটা কাজ, ব্লগটা এডিট করছি। কালকে রাতে কিছু করে রেখেছিলাম, বাকিটাই সকালে করছি। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকালবেলা আমি আজকে ব্রেড টোস্ট আর চা নিয়ে চলে এসেছি। এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে, আর একটু পরেই ইনায়াকে রেডি করবো। রেডি করে আমরা বেরোবো ওর ভ্যাকসিনেশনের জন্য। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে একটুখানি টেনশনও হচ্ছে, আবার যে ভাবছি যখন না টেনশন করার কি আছে, এটা তোর ভালোর জন্যই হচ্ছে। তো চলো ব্রেকফাস্ট করবো, বিছানাটা তুলবো, তুলে ইনায়াকে ফটাফট রেডি করাবো, মানে ডাইপার টাইপার পরিয়ে রেডি করাবো। ড্রেস ট্রেস রাতে যেগুলো পড়েছিল সেগুলো চেঞ্জ করবো, ডাইপার পরাবো, রেডি করিয়ে আমরা বেরোবো। তো চলো আজকে দিনটাকে এখান থেকে স্টার্ট করছি, ব্লগটা দেখতে থাকো। এখন কি হচ্ছে না, এত ঠান্ডা পড়ছে, গরম জিনিস আনছে সাথে সাথে একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এখানে এই যে ব্লগটা রেন্ডার হচ্ছে, আর 10-15 মিনিট মতো লাগবে, তারপরে ফাইলটাকে আপলোড করতে হবে। আর এদিকে দেখো মাম্মাম সুন্দর করে ড্রেস করে নিচ্ছে। এবার আমরা যাব হেলথ সেন্টারে। এই যে মামামকে একদম রেডি করে দিয়েছি আমি, রাতে জামা কাপড় চেঞ্জ করিয়ে দিয়েছি, মুখটা মুছে ক্রিম লাগিয়ে দিয়েছি, ডাইপার পরিয়ে দিয়েছি সুন্দর করে। এখন শুধু একটু মামামকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে আমরা স্লিপিং ব্যাগে করে চলে যাব ঘুরুঘুরু করতে, ঘুরুঘুরু করতে। সাথে স্লিপিং ব্যাগটা কই? ও এই যে মাম্মামের স্লিপিং ব্যাগ। ড্রেস তো আমি করে নিয়েছি, মাম্মামের ওদিকে ড্রেস হয়ে গেছে প্রায়। মানে সত্যি কি বলবো, মানে এক্সামের আগে আমি জানি এটা, মানে তোমরা হাসবে যে এটা একটা সামান্য জিনিস, এত প্যানিক করার কিছু নেই, কিন্তু আমার কেমন ফিল হচ্ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে এক্সামের আগে হয় না যে ঠিক 2 মিনিট পর পর একটু হিসু পায়, একটু পটি পটি পায়, মানে টেনশনে। তো আজকের ঠিক ফিলিংসটা আমার ওরকম হচ্ছে, জানি না ওর অ্যাক্টিভিটি একটু পরে কি হবে না হবে। যাই হোক চলো, এখন ওরও ড্রেস করা হয়ে গেছে। এই মাম্মাম, ওরও ড্রেস করা হয়ে গেছে, আমারও হয়ে গেছে। এবার যাবো, আব্বা ওখানে গিয়ে আগে থেকে বসে আছে। কোথায় যাচ্ছি? আব্বা বলছে, ফোন করেছিল আবার, তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি। চলো আমরা ঘুরতে যাবো। দাদিমাকে যাও তো একটু। হ্যাঁ আমরা ঘুরতে যাবো। চলো 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 আমরা ঘুরতে যাবো। কি করবে আম্মা, তোমাকে বসিয়ে দেবে নাকি গাড়িতে? মানে আমি বসে যাই, তারপর ওকে দিয়ে দেবে। হ্যাঁ যাবো হচ্ছে বাইকে করেই। না যে বাইকটা আমি চালাতে পারতাম ভালো হতো, তুমি ধরতে আর আমি চালিয়ে নিয়ে যেতাম। তা চালাও, তুমি চালাও। চলো তাতে চলো, আব্বু দিকে ফোন করছে। ওঠো মাম্মাম, আছো? ওঠো না, কিছু হবে না, তুমি ওঠো। দাও মিডিলে ওকে বসিয়ে দাও। এই তো চলো আমরা ঘুলুঘুলু করতে যাবো। চলো বিসমিল্লাহির রহমানির রহিম। একদম আস্তেই চালাবো। চলো চলো ঘুলুঘুলু করতে যাই। ফার্স্ট টাইম বাইকে না, সেকেন্ড টাইম আজকে না? আজকে তোমার কাছে ফার্স্ট টাইম, আমার কাছে ফার্স্ট টাইম। আব্বা তো এসে ওকে আগে আগে নিয়ে চলে গেছে। চলো আগে চলো। কই সে কোথায়? আগে কি ওয়েট হবে নাকি? এটা ধরো, এটা ধরো। হিসাব মতো কিন্তু ও কাঁদেনি। হ্যাঁ ও কাঁদেনি। ওলে বাবালে, হয়ে গেছে তোমার ভ্যাকসিন কমপ্লিট। মামা বাপাকে ব্যথা হবে, মামা একটু ব্যথা হবে, তুমি সহ্য করতে পারবে? পারবে আমার সোনা। এই হয়ে গেছে, হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে। তাহলে আমরা এই জিনিসটা নিয়ে টেনশন করছিলাম, কিন্তু সত্যি বলছি টেনশন করার কিছুই হয়নি। এখন বাড়ি গিয়ে যে কি হবে সেটা তো এখন বুঝতে পারছি। কি হবে মাম্মা? কিচ্ছু হবে না। বাড়ি গিয়ে কিছু হবে না না, বলো না, কিচ্ছু হবে না। দেখো এই যে ছুটকিটা চুপ করেছে। কই ওই তো চুপ করে, বাড়ি গিয়ে অ্যাকশনটা চালু হবে। হ্যাঁ দেওয়ার সাথে সাথে কেমন চিৎকার করে উঠলো বলো তো। এখন কিছু হবে না, বাড়ি গিয়েই হবে। গাড়ির চাবি বিকেলের পর থেকে হবে। ওমা গেটটা খোলো, চলো 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 মাম্মা নামো। আমি নামবো কি করে? ও এসে নাও তো একে। আব্বা আসছে, ঘ্যাজ ঘ্যাজ করে ফুটিয়ে দিল। তিনখানা দিল একেবারে সেকেন্ডের মধ্যে দিয়ে দিল। কত এক্সপার্ট দেখেছো? আর দুটো খেলো কি আম্মা? ওই হেলথ সেন্টারে যারা থাকে দারুণ এক্সপার্ট, হাত তো একদম মানে পোক্ত হয়ে গেছে, বোঝার আগে দেওয়া হয়ে গেছে। বোঝার আগে দেওয়া হয়ে গেছে। ওমা ওর নিয়ে কি রোদে বসবে? বাড়ির দিকে ওই রোদে একটু কিছুক্ষণ থাকি। যেটা নিয়ে আমরা খুব প্যানিক করছিলাম, মানে হয় না জীবনের প্রথমেই অভিজ্ঞতা আস্তে আস্তে বাড়ছে,
তো ও দেওয়ার সময় তো অতটা কান্না করেনি, বললো ডান হাত ডান পায়ে যেটা আছে সেটা কাটবে না, পেন হবে না, বা পায়ে যেটা আছে সেটা পেন হবে, তার জন্য জ্বর আসবে, প্যারাসিটামল ডক্টর ওকে সাজেস্ট করেছে। তো বললো সেন্টার থেকে দিল না আমাদের, বলো তাই না, সেন্টার থেকে দিল না। আর ওর জন্য থ্রম্বোফোম জেল যেখানটাতে দিয়েছে ওইখানটাতে লাগাতে বললো, এখন একবার রাতে একবার। চলো এখন কি ওকে লাগিয়ে দেবো। ও বলবে যে আমাকে তোমরা এইভাবে ঠকালে, হ্যাঁ ঘুরু ঘুরু করতে করতে নিয়ে গিয়ে তোমরা আমাকে এইভাবে ফুটিয়ে দিলে 3টে। হ্যাঁ মামাম, তোমার ভালোর জন্য শোনা। এই জেলটা দিতে বললো বাড়ি গিয়ে ওর আশপাশে এই যে দিয়েছে তাই তো। আরে মাম্মা কিচ্ছু হবে না সোনা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যাক, যেটা নিয়ে খুব টেনশন ছিল সেটা হয়ে গেছে। এবার রাত্রিবেলা ওসাপি এখন তুমি ওরকম বলো না, রাতে পেন হবে, কিচ্ছু হবে না, হ্যাঁ কিচ্ছু হবে না, আমি বলছি কিচ্ছু হবে না। একটু পরে আবার 4 ঘন্টা পরে আবার মলম দিয়ে দেবো, আবার রাতে দিয়ে দেবো, কালকে ওরকম 3 বার দিতে বললো। সাপি দেখো তো এটা মাম্মামের জন্য আমরা একদম মেডিসিন নিয়ে রেডি, কোনো যেন সমস্যা না হয়। না ও এবার দোল্লাই দিয়ে দিয়েছে দেখো। এই প্যারাসিটামলটাতে না এখানে ডোজটা দেওয়া আছে, ওর ওয়েট অনুযায়ী ডোজ দিতে হবে। তো ওর ওয়েট 4 থেকে 4.9 কেজির মধ্যে, যেটা 0.6 ml। আচ্ছা 0.6 ml দিতে হবে। ও মাম্মাম তুমি দোলনায় বসে আছো, দাদু এখানে দেখো, দাদুর ডিউটি আজকে সারাদিন, দাদুর ডিউটি এটাই, শুধু নাড়া দেবে এরকম। আজকে দাদুও কোথাও যাবে না, পাপাও যাবে না, দাদিমা মা সব তোর পাশে থাকবে। হ্যাঁ, খাওয়া দাওয়া বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ আজকে। আজকে খাওয়া দাওয়া বন্ধ। এর মধ্যে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা হয়নি, সেদিন যে লাস্ট আমাদের বাড়িতে জিনিস এসেছিল না ইঞ্জিন ভ্যানে করে, যে বাড়ির ভিতরে প্লাস্টার হবে, ও এটা তুমি বিয়ে করে দিয়েছো? আমি যাব স্নানে, আর আমাদের এই বাড়ির এই যেটা হচ্ছে স্নানের বাথরুম, ওটা হচ্ছে পটির বাথরুম, আর আমাদের এই ঘরটা প্লাস্টার ছিল না, তো এই ঘরটা সেদিন এই যে পুরো প্লাস্টার হয়েছে। এই যে এইদিকে এই সাইডটা পুরো সুন্দর করে দেখো প্লাস্টার হয়ে গেছে। প্লাস্টার হয়ে গেছে, এবার এটা রং হবে। যেহেতু রঙের কাজটা চলছে, তাই আব্বা একবার এটা করে নিল, যে প্লাস্টার করে রং করে নেবো, আমরা এখানে একটা পর্দা দিয়ে দেবো। এই জায়গাটায় হবে, এই জায়গাটা একটা পর্দা দিয়ে দেবো, এটা ভালো হবে, সেটা পর্দা দিয়ে দেবো, আরো ভালো হবে। হ্যাঁ 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 ঠিকই বলেছে, আর একটা তো আছে, আছে একটা, ওইটা এখানে বসিয়ে দেবো। আর এই ঘরের ভিতরে দেখো যত জিনিস হাবি জাবি ছিল সব বাইরে বার করে দিয়েছে, এগুলোকে এই ঘরে আর কিছু ঢুকবে না। শুধু সিলিন্ডার দুটো থাকবে। এখন সাফি তো আজকে মানে মাথায় শ্যাম্পু করবে, অনেকদিন নাকি শ্যাম্পু ট্যাম্পু করিনি, মেয়ের জন্য করা হচ্ছে না, তো আজকে কলের জলে ওকে আজকে স্নান করাবো। আসো, ট্যাঙ্কির জল সত্যি ঠান্ডা, তুমি এখানে আসো, এখানে আসো, এখানে দেখো তো। ও রোদ্দুর আসছে, সুন্দর একটু কলে টেনে দাও, শুধু শ্যাম্পুটা করে নি এখান দিয়ে, তারপর স্নান তাহলে কত টাকা দেবে বলো কল টেনে দেওয়ার জন্য? মেয়ে যত্ন করছে, এটুকু যথেষ্ট নয় তোমার জন্য? আচ্ছা, এখনো এই জায়গাটা পুরো সব রং হবে, এ দেখো সব কাজ হয়েছে, এখনো রং হওয়া বাকি আছে। তুমি টুল নিয়ে কি করবে? বসবো। এই যে, পুরো গরম জল দেখো। ওসাপি তোমার আর কতক্ষণ? বাহ, আর এই যে দেখো, ও আমাদের সেই বাড়ির হলুদ গুলো সব দেখো এখানে রেখেছে। ও মাই, হলুদ গুলো কবে সিদ্ধ হবে? এই যে দেখো, এই 1 বস্তা এখানে এখানে এখানে। আমাদের এবছর আর একদম হলুদ কেনা লাগবে না, আমারও লাগবে না, ভাইজানেরও লাগবে না, সবার হয়ে যায়। বাড়ি 3 জায়গায়, সংসার 3 জায়গায় হয়ে যাবে। এ মাম্মা, ও মাম্মা, মাম্মা কি করছে? দেখো 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 দেখো, এই মাম্মা হাতি মারতিন টিম করবে নাকি? হাতি মারতিন। ও মাম্মা তুমি হাসি দিচ্ছে নাকি? একটু হাসো 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 হাসো। আজকে অনেক দিন পর শ্যাম্পু ট্যাম্পু করে প্রপার স্নান করে যে আমার কি ভালো লাগছে। এবার যাব রোদে, আর মাম্মাম দোলনায় দেখছি ঘুমোচ্ছে, তো ও ঘুমোক, ওর জন্য আমি মেডিসিন গুলো রেডি করলাম। প্রথমে গ্যাসের ওষুধটা দেবো, তারপর আমি জ্বরের ওষুধ দেবো, যেহেতু ও গ্যাসের ওষুধটা খায়। তো আছে যেহেতু আমি গ্যাসের ওষুধ দিই, জ্বরের ওষুধ দেবো। তো চলো এখন বাইরে যাই, জামা যাচ্ছে কাটিয়ার, ওরও অনেক দিন ধরে ও সেলুনে যায় না। তুমি যাও, আব্বা যেহেতু বাড়ি আছে অসুবিধা হবে না, তুমি তোমার নিজের গ্রুমিংটা করে এসো। এই যে ল্যাপটপ ব্যাগ, পুরো অবস্থা তো আমার একদম ভুতুড়ে টাইপের হয়ে গেছে। মানে কদিন যে কাটবো না, তো সময়ই পাচ্ছিলাম না। তো আজকে আবার জানি না সেলুনে এখন ফাঁকা পাবো কিনা, যদি পাই কেটে কাটিং করে আসবো। আর মেন যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে সকালবেলা উঠে আমি ব্লগের কাজটা কমপ্লিট করে গেছিলাম, কারণ জানি আজকে সারাদিন কি হাল হতে পারে, সেই জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে গেছিলাম। তো এখন বাজে পুরো 12টা, 12:30 বাজতে যায়। এখন তো আর আপলোডে বসালে তো তোমরা এই ব্লগ দেখতে পাবে না, হয়তো 4 ঘন্টা নিয়ে নেবে। তো এখন যাচ্ছি কাটিয়াহাট, গিয়ে এটাকে পাবলিশ করব, দেন
হেয়ার কাট করবো, দেন বাড়ি আসবো। আর কেক আনবি। আচ্ছা, কেক নিয়ে আসবো কটা। আর আজকে আমাদের বাড়িতে রান্নাও হচ্ছে খুব সিম্পল। কি রান্না করছেন আম্মা? আলু আর ডিম আর শাক। ও, মুগ ডাল, আলু আর ডিম একসাথে, আর তার সাথে শাক হচ্ছে। কালকে দেখছি এখানে তোমাদের আমদি মাছ তো অনেক আছে, হয়ে যাবে। আমার ডাল আলু ডিম হলে আর কিছু প্রয়োজন নেই। আমি বেরোলাম। যাও টাটা, সাবধানে যাবে, তাড়াতাড়ি আসার চেষ্টা করো। যাচ্ছি একটা জায়গায়, কতক্ষণে বাবু? আসসালামু আলাইকুম। কতক্ষণে হয়তো বুঝতে পারছি না। তবুও চেষ্টা করো তাড়াতাড়ি। ঠিক আছে। মামাম একটু কান্নাকাটি করছিল, তো ওকে আমি ফিট করিয়ে দিয়েছি খুব ভালো করে। ফিট করানোর পরে এই যে আমার হাতে রয়েছে এখন প্যারাসিটামল আর ড্রপার। তো আব্বা বললো, সবাই বললো ওকে এখন একটু প্যারাসিটামল খাইয়ে দাও। তো ওখান থেকেও বলেছে ব্রেস্ট মিল্কের সাথে ওকে প্যারাসিটামলটা ভালো করে মিক্স করে খাওয়াতে। ওর 0.6 ml ওকে দেবো। তো আম্মা ওষুধটাও খুলে দিল, ড্রপ ধুয়ে দিল। আর একাই করছে, ওদিকে আব্বা কি একটা করছে, তাই না? ওকে অসুবিধা নেই, ধুলো হাতে আর ওকে দিচ্ছি না কাউকে, আমি ওকে মেডিসিনটাকে খাইয়ে নিই। সেলুন গেলে না? আরে আমার সেই কাজ শেষ হতে হতে সেলুন বন্ধ হয়ে গেছে। থাক, 1200 দিয়ে কাটবো, আর কি করবো। কি অবস্থা! তোমার জন্য হেভি জিনিস নিয়ে এসেছি। কি এনেছো? মামার জন্য তো এখন আনতে পারবো না। আমার জন্য কি এনেছো? তুমি বলো, বাইরে থেকে আসো, আমার জন্য কিছু নিয়ে আসো না। ও বাবা, দেখি। ও বাবা, বলো, লাইফে ফার্স্ট টাইম বলো। সত্যি লাইফে ফার্স্ট টাইম বউয়ের জন্য কিছু নিয়ে আসো। কিছু নিয়ে আসলে এই তুমি বাইরে খাওয়ার থেকে দাওয়ার। আসার সময়। না, তোমার জন্য আর আম্মার জন্য নিয়ে এসেছি। কি কি? এটা হচ্ছে মুড়ি মশলা, চিড়ে চিড়ে ভাজা। ভাজা। আম্মার জন্য হচ্ছে আম্মার সব থেকে প্রিয় জিনিস চিক্কি, চিকি, বাদামের কি বলে এটাকে, বাদামের চিক্কি। আর হচ্ছে এখানে কেক। কেক। বাহ, থ্যাংক ইউ। কিন্তু এই চুলটা কাটা হলো না, বাকি সব কাজ হয়ে গেছে। কালকে গিয়ে কেটে নিও। কালকে কেটে নেবো। ঘড়িতে এখন 3:30 বাজে। তো আমার স্নান হয়ে গেছে। মাম এখন একা একা ওখানে ঘুমাচ্ছে। এখন খাওয়ার সময় হয়েছে, ওকে তো কোনোভাবেই ছাড়ছে না। গুড আফটারনুন এভরিওয়ান। এখন প্রায় 3:30 বাজে, আমি খেতে আসলাম। এতক্ষণে ওর কাছে, ও আমার কাছে জড়িয়ে ঘুমিয়েছিল, তো ঘুমোচ্ছিল, মানে কোনো রকমে উঠতে দিচ্ছে না। তো যা হোক করে বালিশ টালিশ দিয়ে আস্তে আস্তে উঠে এসেছি খেতে। আমার তো খিদেও পেয়ে গেছে। চলো লাঞ্চ করে নিই। আজকে লাঞ্চে এই যে ভাত, এখানে একদম সিম্পল লাঞ্চ আজকে। আর এই যে ডাল আলু ডিম, তাই তো? হ্যাঁ, ব্যাস। আর ভাজা। এখানে একরকম কি 4-5 রকম ভাজা। ও ঠিক আছে, ব্যাস। চলো খেয়ে নি। হ্যাঁ, ঘড়িতে এখন বাজে সন্ধ্যে 5টা। আর এর মনে হচ্ছে আস্তে আস্তে না একটু পেন শুরু হচ্ছে। এরকম কাঁদে না মেয়ে আমার, মানে হয় না হালকা যখন পেনটা হচ্ছে আবার কাঁদছে, আবার থেমে যাচ্ছে। মা ওটা তো একটু খাবে। ও সোনা সোনা মাম্মাম। আমার জান, আমার জান, আমার জান। ও ও ও পাখি পাখি। হ্যাঁ হ্যাঁ, আমার সোনা, আমার সোনা। দেখি জেলটা লাগিয়ে দিই একটু মাম্মা। দেখেছো না? খাওয়ার এটা ওর, আব্বার আর ওর খাওয়া হয়ে গেছে। তোমার? এটা আমার। হুম, দিয়ে দাও। মাম্মা আবার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। মিডিলে মিডিলে চিৎকার করছে, ভালোই বুঝতে পারছি, ভালোই ব্যথা হচ্ছে। ও তো জানে না, না ও পা যখন নাড়িয়ে ঘুমাচ্ছে, ফেলছে। ও যখন ঘুমাচ্ছে হঠাৎ করে পা নাড়াচ্ছে, তখনই ব্যথা লাগছে, তখনই চিৎকার চিৎকার করছে। করছে। যাই হোক, এটা ঠিক হয়ে যাবে আর কিছুক্ষণ পরে মনে হচ্ছে। একটু আগে না মাও ফোন করেছিল, ওই থেকে মাও টেনশন করছে। মা অনেকক্ষণ ধরে ফোন করছে, বাট ওকে মেডিসিন বাগেরা দিচ্ছিলাম বলে আর ফোনটা আমি রিসিভ করতে পারিনি। দিয়ে কথা হলো, মা আব্বার সাথে কথা হচ্ছিল, বলে ওর মা তো সারা রাত কেঁদেছিল, মানে আমি ভ্যাকসিন দিয়ে সারা রাত কেঁদেছিলাম। তো ওর মেয়ে কি করে, পা কিন্তু ঠান্ডা, পাটা না এখানে এ করতে হবে, পা গরম হচ্ছে না, ওই জন্য অসুস্থ হচ্ছে। কি হচ্ছে? পায়ে এখন কিছু টাচ করা যাবে না। থাক থাক। তো এবার ও মা ওটাই বলছে, তাহলে এ তো হাফ রাত তো কাঁদবেই। এখনো কটা বাজে? মানে তুমি ফুল রাত কেঁদেছিলে, তোমার মেয়ে হাফ রাত কাঁদবে, তা এটাই বলতে বেশিও চাইছে, কাঁদতে তাই তো? পারে। আর জামান, মানে ও তো কান্নাকাটি করছে সে ঠিক আছে, কিন্তু জামান এদিকে চোখের জল নাকের জল একাকার করে দিল মেয়ের কান্না দেখে। আর আম্মা বলছে, আজকে তুই এরকম করছিস, তাহলে বিয়ে দিলে কি হবে? কি হবে? সেটাই। তাহলে এই দিনগুলো তো সামলাই, পরেরটা পরে ভাবছি, ওটা পরে পরে ভাবছি। মানে ওর কান্না, ও যত কাঁদছে জামানও তত কাঁদছে। এই যে 6:15 বাকি, এখানে সন্ধে হয়ে গেছে। আমি একটু কাজ করতে বসেছিলাম, আর এদিকে মাম্মা মা দেখো ওখানে শুয়ে আছে। আম্মা ওদিকে চা করছে। আর একটা জিনিস মানে না বললেই নয়, সেটা হচ্ছে আমরা কিন্তু যতটা ভেবেছিলাম যে মাম্মামের মানে ভ্যাকসিন দেওয়ার পরে ও প্রচুর ডিস্টার্ব করবে, কান্নাকাটি
ডিস্টার্ব নয়, কান্নাকাটি করবে। তো সেটা কিন্তু এক মোটেও মানে মাঝে সাঝে যখন ওখানে এরকম পাটা না এরকম স্ট্রেট করতে যাচ্ছে, ও ঘুমিয়ে আছে, এরকম পাটা যখন স্ট্রেট করছে তখন ব্যথা লাগছে আর মানে চিৎকার করে উঠছে। তো বাকি সময় কিন্তু বিন্দাস ঘুমাচ্ছে, খাচ্ছে দাচ্ছে, মেডিসিন খাচ্ছে, কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। জানি না রাতটা কি হবে। এই যে চা হয়ে গেছে এখানে রেডি। আচ্ছা বিস্কিট কি সুগার ফ্রি না মিষ্টি বিস্কিট আছে এর ভিতরে? না আম্মা তোমার জিনিস আছে এর মধ্যে, ঢালো তো, ওই মুড়ি মশলাটা ঢালো। এই বাটিটাই ঠিকঠাক হবে। ওই দেখো মাম্মাম গল্প করছে নাকি মাম্মাম? এটা কি বলো তো? হ্যাঁ নিচে বসাও তো। এটা কি বলো তো সাপি? মশলা মুড়ি। এটা মজার জিনিস বলি, এই প্যাকেটের দাম নিয়েছে 15 টাকা, আর জিনিস দিয়ে যে এই ছোট্ট বাটির 1 বাটি, তাই সবাই বলছে এটাতে 1 কেজি মুড়ি। না কত, 15 টাকা কেজি না, মানে এটাতে 200 গ্রাম মুড়ি হয়ে যেত, তাই বলছে যে মুড়ি 300 গ্রাম হবে। না আব্বা খেয়ে দেখো আগে টেস্ট আছে কিনা। না টেস্ট তো ভালোই হবে, কারণ টাকায় তো 15 টাকা। টেস্ট না হলে তো কেউ ছাড়বে না, সব তো উল্টো পাল্টা বলবে। আব্বা এখানে মুড়ি নিয়ে এসেছিল আর আমি চিড়ে ঢাললাম। সাপি এই যে চিড়ে কোথায় দেবো? আব্বা চিড়েও নাও একটু, চিড়ে নাও একটু। এটার দাম বেশি না, এটা বলো, এটা 10 টাকা। এটা যেরকম হয় সেরকমই। রাত্রে এখন 9টা বাজে, দাদিমা নিয়ে চলে এসছে এনায়ার সব কাপড়। এগুলো কি আজকের আম্মা? আমার সোফার উপর রেখে দিন, আমি পরে এগুলোকে তুলবো। আজকের আম্মা এটা এখানেই রেখে দাও। আম্মা তো সব জামা কাপড় গুলো দিয়ে গেল এখানে। আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়ে ওর পাশে গিয়ে বসে থাকতে হবে। তো ও উঠলেই তো জেগে যাচ্ছে, তো ওকে এখন মানে কোনোভাবে আমি বলেছি তুমি এখানে থাকো, তোমার খাবার দাবার আমি বেডের উপরে এনে দেবো, ওর পাশে শুয়ে আছে। আর হচ্ছে আমি এখন খেয়ে নিই, তারপরে ওর খাবারটা নিয়ে যাবো। এই যে আমার ডিনার চলে এসেছে, ডাল ভাত, এখানে ভাজা, ডিমের অমলেট। দুপুরবেলা এটাও খেলাম। মানে আজকে মনে হয় আমাদের বাড়ি সব থেকে সিম্পল খাবার হলো। আর আজকে ব্লগটা এখানেই এন্ড করব। তার আগে তোমাদের কিছু কথা বলি, আমার মনে হয় এগুলো বলা উচিত, কারণ আমার মতো যারা নিউ মম আছো, নিউ মম হতে চলেছে, আমাদের মতো যারা প্যানিক করছিল, প্যানিক মানে করছো, বা হয়তো তাদের বাচ্চা ছোট, বা যারা মা হতে চলেছো, কারণ প্রথম ভ্যাকসিনটা সত্যি কিন্তু খুব মানে একটু টেনশন দায়ক, কি হবে না হবে। তো আমি বলি, আমাকে যেটা বলেছিল, ওর 3টে ভ্যাকসিন পড়েছে, 2টো হচ্ছে খাওয়ানো, তার মধ্যে একটা ভ্যাকসিন হচ্ছে পেইনফুল, বাকি 2টো কিন্তু পেনলেস, তাই তো? হ্যাঁ পেন হবে। মানে আজকে যে 5টা দিয়েছে তার ভিতরে তার মধ্যে একটাই পেইনফুল, যেটা হচ্ছে বা পায়ে পড়েছে। তো সেটা আমাকে হচ্ছে কি ওইখান থেকে বলে দিয়েছিল যে একটুখানি কিন্তু টেম্পারেচার আসবে, তো সেক্ষেত্রে প্যারাসিটামল খাওয়াবে। আর ডোজটাও আমাকে বলে দিয়েছিল যে আমাকে তো ডক্টরই প্যারাসিটামল দিয়েছে, তো আমি সেন্টার থেকে নিয়ে নিই, ডক্টর যেটা দিয়েছে আমি সেটাই খাইয়েছি। আর তার সাথে সাথে ওকে যে জায়গাটাতে মানে ভ্যাকসিনটা পড়েছে তার চারপাশে আমাকে বলেছিল থ্রোম্বোফোন জেলটা লাগাতে, তাহলে ওর অনেকটা কিন্তু রিল্যাক্স হবে। তো ওখান থেকে তো আমাকে বলেছিল মোটামুটি 6 ঘন্টা অন্তর অন্তর প্যারাসিটামলটা দিতে। তো আমি মোটামুটি 4 বা মানে ম্যাক্সিমাম 6 ঘন্টা, মিনিমাম 4 ঘন্টা, তো আমি 4.5 ঘন্টার গ্যাপে আমি ওকে প্যারাসিটামলটা খাওয়াচ্ছি। আর থ্রোম্বোফোন জেলটা বলেছিল আমাকে 3 ঘন্টা অন্তর দিতে, তো আমি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর 3 ঘন্টা 4 ঘন্টা পর, তো আমি এরকম 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে কিন্তু দিচ্ছি। তো সেক্ষেত্রে আমি যেটা দেখলাম, ওর ব্যথাটা শুরু হওয়ার আগেই ও অনেকটা রিল্যাক্স ফিল করছে। তো মানে ব্যথা শুরু হওয়ার আগেই যে আমরা দিচ্ছি, তাতে করে ও মানে ওই যে কান্নাকাটিটা সেটা কিন্তু করছে না, মানে একটুখানি তো করবেই বাচ্চারা, সেটা তো করবে, সেটা আমাদের বড়দের দিলে বড়রা আমরা করবোই। তো সেক্ষেত্রে ও নর্মালি করছে, এমন নয় যে প্রচুর কান্নাকাটি করছে। সবাই বলে সারা রাত ঘুমোতে দেয় না, সন্ধ্যের পর থেকে খুব কান্নাকাটি শুরু করে। এখনো জানি না রাতে কি হবে, কিন্তু এখন কটা বাজে বলো? এখন 10:30 11টা বাজতে যায়, এখনো পর্যন্ত নর্মাল আছে, খাচ্ছেও ঠিকঠাক, তো অসুবিধা নেই। এবার বাকিটা হচ্ছে রাতটা গেলেন, কালকে সকালবেলা তোমাদেরকে আরেকবার আপডেটটা দিয়ে দেবো। তো তোমরা যারা মানে কাল নেক্সট ব্লগে তুমি বাকি আপডেটগুলো দিতে পারবে। তো এটা কি বলতো, তোমাদের জানা থাকলে আমার মনে হয় খুব সুবিধা হবে, যারা মানে নতুন মা হতে চলেছো, বা যাদের বাচ্চার বয়স এরকম সামনেই রয়েছে ভ্যাকসিনের ডেট, তো প্যানিক করার কিছু নেই। এরকম ভাবে তোমরা যদি টাইম মেনটেন করে ওকে জিনিসগুলো দাও, আমার মনে হয় যে সবকিছু ঠিকঠাক হবে। আমরা তো রীতিমতো খুব ভয় পেয়ে গেছিলাম যে একদমই ও কান্নাকাটি করবে, থামবে না, এরকম একটা ব্যাপার, কিন্তু সেই ক্ষেত্রেও ঠিক আছে।
ঠিক আছে, কান্নাকাটি একটু করছে আর কিন্তু ওটা normal। নর্মাল। আর আমাদের মেয়ে এমনি স্ট্রং, মানে তোমার মতো স্ট্রং লেডি। একদম। আর হতে তো ওকে হবেই, তাই না? তো তবুও তোমরা সবাই আমার ইনায়ের জন্য দোয়া করো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি ডিনারটা কমপ্লিট করি। আর ওর পাশ থেকে যেটা প্রবলেম করছে সেটা হচ্ছে ওর পাশ থেকে কেউ সরলে হবে না, মানে ওর টাচে কাউকে থাকতে হচ্ছে। ওর টাচে কেউ থাকলে ও কিন্তু রিল্যাক্সে ঘুমোচ্ছে। যখন এর পাশ থেকে কেউ সরে যাচ্ছে তখন মনে হচ্ছে আমার মধ্যে ইনসিকিউরিটি ফিল করছে যে আবার মনে পুশ করবে না, তাহলে বাচ্চাদের মধ্যে আমার মনে হচ্ছে, নাও হতে পারে। তো ওটা করছে, ওর পাশে থাকলে ও কিন্তু ভালোভাবে একটা মানে ঘুম দিচ্ছে। তো চলো টাটা, গুড নাইট। আমি